ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শিখা। আজ বানাচ্ছি রুই মাছের পটকা ভাজা। তার জন্য নিয়ে নিয়েছি রুই মাছের পটকা আর ছোট ছোট পিস করে কেটে রাখা বেগুন আর আলু ভাজা শেপে কাটা আলু নিয়ে নিয়েছি। 4টে পেঁয়াজ কুচিয়ে, 3 চামচ আদা রসুন পেস্ট, 4টে কাঁচা লঙ্কা। কড়াইটা বসিয়ে দিয়েছি আমরা ওভেনে, তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। বেগুনগুলো ভাজতে দিয়ে দেবো, বেগুন আর আলুটা ভাজতে দিয়ে দেবো। বেগুনের মধ্যে আমরা অল্প পরিমাণে লবণ হলুদ দিয়ে দিয়েছি। বেগুন আলুটা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। এইভাবে মাছের পটকাগুলো না ফেলে দিয়ে একবার ভাজা করে দেখো, খুব টেস্টি লাগে। দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। দিয়ে এটা নাড়তে থাকবো আমরা। এই যে রুই মাছের পটকাগুলো দিয়ে দেব কড়াইয়ের মধ্যে, দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে নাড়তে থাকবো। পটকাটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমরা ভেজে রাখা আলু বেগুনগুলো। এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ। দিয়ে নাড়তে থাকবো এটাকে। পটকাগুলোকে ভাজতে থাকবো ভালো করে। ভাজা হয়ে এলে আলু আর বেগুন ভাজাটা এর মধ্যে দিয়ে দেবো। আমরা দিয়ে দিলাম এর মধ্যে আলু আর বেগুনটা ভাজা, দিয়ে নাড়তে থাকবো। এই যে আমাদের তেলটা ছেড়ে এসছে, দিয়ে দেবো হাফ বাটি পরিমাণ জল। খুব বেশি জল দেবে না, যেহেতু আলু বেগুনটা আগে থেকে ভাজা আছে। অল্প একটু জল দিলেই হয়ে যাবে এটা ভাজাটা। পটকা ভাজা রেসিপি। এই যে নামানোর আগে আমরা গরম মশলা ছড়িয়ে নেব। খেতে খুব সুস্বাদু হয়, একবার হলেও ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। এই যে ফাইনালি রেডি হয়ে গেছে আমাদের রুই মাছের পটকা ভাজা। এই দেখো শুকনো শুকনো করে এইভাবে নামিয়ে নিতে হবে। ভাজাটা আমাদের রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, রুই মাছের পটকা ভাজা আমাদের রেডি হয়ে গেছে। পটকাটা ফেলে না দিয়ে এইভাবে একবার ট্রাই করে দেখবেন।